হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকেও রবিবার, আগের রবিবারের মতো আজকেও আমি সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আবার একটা অন্য কোনো নতুন জায়গা এক্সপ্লোর করার উদ্দেশ্যে। যেমনটা আমি বলেছি, আমি এখন ঝাড়খণ্ডের জামশেদপুরে আছি। এখন আমি অটোতে করে সাকচি যাচ্ছি, ওখান থেকে আবার অটো পরিবর্তন করে ডিমনা যাব। তো চলো, অটোওয়ালা বোরিং জার্নি স্কিপ করে একদম ডিমনাতে দেখা হচ্ছে। আরে আরে আরে, এক মিনিট, কথা বলতে বলতে তো আমরা ডিমনা পৌঁছে গেলাম, কিন্তু আমি তো বলতেই ভুলে গেলাম যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি ডোবো ড্যাম। আমাদের আজকের প্ল্যানিংটা একটু আলাদা। আজকে আমরা এখান থেকে বাইকে করে যাব। তো আমার বন্ধু বাইক নিয়ে আসছে, আমি তার জন্য অপেক্ষা করছি। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ও বাইক নিয়ে চলে এলো, আর আমরা বাইকে করে রাঁচিমুখী হাইওয়ে ধরে এগিয়ে চলেছি। ডোবো ড্যাম যাওয়ার ক্ষেত্রে সাধারণত সবাই যেই পথ দিয়ে যায়, আমরা সেটাতে যাচ্ছি না। আমার বন্ধুটা আমাকে বলল যে আজকে আমি তোমাকে একটা অন্য রকম এবং অ্যাডভেঞ্চারাস রাস্তা দিয়ে নিয়ে যাব। তো আমি বললাম, ঠিক আছে, সবার মতো একই ভিড়ে না মিশে চলো অন্য রকম কিছু চেষ্টা করা যাক। সেই মতো আমরা হাইওয়ে ছেড়ে একটা লোকাল রাস্তাতে প্রবেশ করলাম, যার এক সাইডে রয়েছে সারি সারি পাহাড় এবং রাস্তার দুই ধারে মানুষের ঘরবাড়ি। কেমন সাজিয়ে বলে ফেললাম বলুন। সত্যি কিন্তু ব্যাপারটা একটু একটু অ্যাডভেঞ্চারাস লাগছে। তো চলুন সবাই মিলে একসঙ্গে গিয়ে এক্সপিরিয়েন্স করি সামনে আরও কী কী অপেক্ষা করছে। দুই দিকে সারি সারি পাহাড়, আর তার মাঝখানে পাহাড়ি রাস্তা ধরে বাইক নিয়ে যাওয়ার অনুভূতি সত্যি মুখের ভাষাতে প্রকাশ করা যাবে না। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার ধাক্কা খেতে খেতে অবশেষে আমরা
আমাদের আজকের গন্তব্য অর্থাৎ ডোবো ড্যামে পৌঁছে গেলাম। প্রকৃতির এ সৌন্দর্য পৃথিবীর সব সৌন্দর্যকে হার মানায়। এ সৌন্দর্যকে না ভালোবেসে, এ সৌন্দর্যের প্রেমে না পড়ে উপায় নেই। কোনো এক ব্যর্থ প্রেমিকের প্রেমিকা হারানোর যন্ত্রণা ভুলে মুখে হাসি ফোটানোর জন্যে এ সৌন্দর্য যথেষ্ট। এই ছিল আমার ডোবো ড্যাম ভ্রমণের সম্পূর্ণ এক্সপিরিয়েন্স। একটু অন্যরকম, জানি এতে কোনো রোড ম্যাপ বলা নেই কিভাবে যেতে হবে, কি করতে হবে। তবু যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো। পাশে থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা জার্নিতে।